আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো আজকের মেন টপিক হচ্ছে নারীদের পর্দা করাটা কি জরুরি, নারীদের পর্দা করাটা কতটা জরুরি। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। সবটা জানতে পুরো ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, মেন টপিকে যাই। পর্দা করাটা কি জরুরি? হ্যাঁ, সত্যিই পর্দা করা অনেক জরুরি, কারণ নারীরা অনেক কিমতি, নারীরা অনেক মূল্যবান। ইসলাম ধর্মে নারীদিকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে। তো কিছু কিছু মেয়েরা বেপর্দা হয়ে জিন্স টপ পরে, ছোটোখাটো ড্রেস পরে নিজেদের মর্যাদা হারাচ্ছেন। তারা ভুলে যাচ্ছেন যে ইসলাম ধর্মে নারীদিকে অনেকটা মর্যাদা দেওয়া হয়েছে, সব থেকে বেশি দেওয়া হয়েছে। তো এইবার বলবেন যে বোরখা কেন পরবো, নিজেদিকে স্বাধীনভাবে রাখবো, পর্দা করব না, সুন্দরভাবে থাকবো, সাজুগুজু করব, মেকআপ করব, বিউটি পার্লারে যাব, এইসব। তো এইসব কি আসলেই কিয়ামতের দিন কাজে লাগবে? একটু ভেবে দেখুন তো। আসলে আল্লাহ পাক কোরআনেও বলেছেন যে নারীদের পর্দা করাটা জরুরি। আর যেই পর্দাকে তোমরা নর্মাল ভাবছো, আম ভাবছো, সেই পর্দা কত কষ্ট করে জাইনাব ধরে রেখেছিল, তোমরা কি জানো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের পর্দা করা জরুরি। একদিন উম্মে সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে হে রাসূল, আমি তো রাস্তা দিয়ে বোরখা পরে হাঁটি, তখন আমার পা দেখা যায়, তাহলে এখানে আমার করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার পা দেখা যায়, তাহলে তুমি আরো এক হাত পর্দা বাড়িয়ে দাও, কিন্তু তবুও তোমার পা যেন একটু না দেখা যায়। তুমি রাস্তা ধুলো ময়লা সব নিয়ে যাও তার সাথে, তবুও তোমার পা না দেখা যায়। পর্দা করাটা আসলে অনেকটাই জরুরি। যেই মেয়েরা বোরখা পরে চলাফেরা করে, 41টা ফেরেশতা সেই নারীকে গার্ড করে। তারপর কিছু কিছু জেনারেশনের আর এক ধরনের নারীরা আছে যারা বোরখা পরে টাইট ফিট, এমন টাইট ফিট বোরখা পরে শরীরের সব অংশ বোঝা যায়। এমন বোরখা পরা যাবে না, বোরখা পরতে হবে ঢিলা, শরীরের গঠন বোঝা যাবে না, এমন ধরনের বোরখা পরতে হবে। তারপর সূরা নূর আয়াত 30-এ লেখা আছে যে ছেলেদের চোখও হেফাজতে রাখতে হবে, ছেলেদিকেও তাদের নজর হেফাজতে রাখতে হবে। এটা বলা হয়নি যে নারীরাই পর্দা করবে, নারীরাই লুকিয়ে থাকবে, কিন্তু না, ছেলেদিকেও চোখ হেফাজতে রাখতে হবে। আর হ্যাঁ, একটা নারী যখন বোরখা পরে বাইরে বের হয়, তখন একটা ছেলের নজর যতটাই খারাপ হোক, সেই নারীকে দেখে তার মাথা নিচু হবেই। তো পর্দা করাটা অনেক পরিমাণ জরুরি। আমরা এই দুনিয়াতে এসেছি, এটা দুনিয়া কিছুই না, আসল তো আমাদের আখিরাত, সেইখানে আমাদেরকে যেতে হবে, সেইখানে আমাদেরকে থাকতে হবে। এইখানের কথা ভেবে পর্দা না করলে কোনো কিছুই হবে না। আমল নামায় হ্যাঁ, আল্লাহ পাক বলেছেন যে নারীদিকে সাজাগোজা চলবে, বাট কোনো না মেহরামের সামনে না, কোনো না মেহরামের সামনে একটা মেয়ে সাজতে পারবে না। পর্দা শরীয়তে একটি গুরুত্বপূর্ণ হুকুম। এই হুকুমের ওপর আমল নারীরা ইজ্জত, সম্মান ও সমাজের মধ্যে নিরাপত্তা করে। পর্দার নারীর ভূষণ, নারীর পবিত্রতা, তার স্বকীয়তা, সম্মানবোধ, লজ্জা ও ঈমান। মুসলিম সমাজের পর্দা রেওয়াজ আছে, পরিপূর্ণ শরীয়ত পর্দা খুবই কম। ব্যাপকভাবে পর্দার ব্যাপারে বিভিন্ন দিক দিয়ে ত্রুটি পরিলক্ষিত করা যায়। তাহলে এইখানে ভাবুন, পর্দার বিষয়ে এমন এমন বিষয় আছে যে আমরা বুঝতে পারি, পর্দা করে না অনেকে।